আমার কিনাকে কোনোদিন খাবার কথা বলতে হয় না, আমার ছেলেকে বলতে হয়, ও টাইম মতন ঠিক খেয়ে নেয়। আর দেখো আজকে 3-4 দিন হচ্ছে আর দুধ ভাত খেয়ে আছে, আর একটু করে দুটো করে বিস্কুট দিয়ে ওই খেয়ে আছে। কত কথা বলে সারাদিন, কত কথা বলে, একটা কথা বলতে পারেনি, মুখ চিপে বসে আছে, এমন হলো যেন। আরে ভালো না লাগলে কি করবে না, ওইভাবেই এখন করে না। আশা করছি দেখা যাক না, ডাক্তারবাবু তো বললেন যে ইয়ে হয়ে যাবে, ভালো হয়ে যাবে, একটু কম কালকের থেকে। জিভ নাড়ালেই তো আরো কেটে যাচ্ছে তো জায়গাটা, পুরো ঘা মতন হয়েছে। এই সাইডটা দিয়ে দেখো, এই বাঁ দিকটা দিয়ে খাও, ডান দিকটাতে তো এফেক্টটা হয়েছে। গিলে গিলে খাও, কি করো। তুমি আর বুবলুর মতনই খাও। পেট ভরে খাবে, নাহলে খিদে পেয়ে যাবে আবার, দেখবে। হ্যাঁ, পেটে থাকবে না, খিদে পেয়ে যাবে তো, আর কি হবে না, কিছু করার নেই, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে না। না, তাড়াতাড়ি সুস্থ হও। সে তো বটেই। মা কি বলছে দেখো, বলছে তোমারই ভালো ভালো, আর কেউ বক 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 করছে না, কেউ এটা ওটা বলছে না, এইটা করছে না, ওইটা করছে না। তুমি না বক বক করলে ভালো লাগে না, যেন মনে হয় বাড়িতে কেউ নেই, জানো, ভালো লাগে না, মনটা অশান্তি লাগে। হ্যাঁ, না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার উপর সব নির্ভর করছে। পাঁচটা? হ্যাঁ, তো কি হবে, 5টার জায়গায় 7টা দিলেও তো খেতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, হ্যাঁ 5টা ওষুধ। অ্যান্টিবায়োটিক ওই রকমই হয়, বড় বড়। তুমি নাও, তুমি অত কথা বলার চেষ্টা করো না, ঠিক আছে, চুপচাপ থাকো। তারপর তুমি যত খুশি আবার বকবে, যেগুলো বলনি দিন 3-এর ভিতরে যা যা ডিউ আছে সেগুলোকে সব একবারে তোমাকে একটা ফাঁকা ঘরে ইয়ে করে দেবো, বন্ধ করে দেবো। তুমি যা খুশি তাই বলে হালকা হয়ে নেবে না, স্টকে রেখে দেবে। মা বলছি, যা যা 3 দিন ধরে বলনি সেগুলো ভালো হয়ে গেলে একবারে সব বলতে শুরু করবে। হ্যাঁ, দেখ ঘরের ওপরে ফাঁকা ঘরটা বন্ধ করে দেবো, যা মনে আসবে বলে হালকা হয়ে যাবে। হ্যাঁ, ফাঁকা ঘরে নয়। আচ্ছা ঠিক আছে, আমাকে বলবে। হ্যাঁ, সে আমি কানে না হয় একটুখানি ইয়ে দিয়ে নেবো, তুলো দিয়ে নেবো ওখানে ছোট থেকে। কতটা এগিয়ে চলে এলুম দেখ না, ওইখানটাতে কিছু বাইক আছে, আমাদেরকে কেন এই সাইডে পাঠালো কে জানে। টিংটা কোথায় গেল রে, পার করে এলাম। ইস্টার্ন ডায়াগনস্টিক্স। কয়েক মাস আগে বর্ণিতার যে অপারেশন হয়েছিল হাঁটুতে ভেলোরে, তো সেইটাই কেমন আছে পাটা দেখার জন্য ওর একটা এক্সরে হলো। এক্সরেটা আমাদের এখানে কোথাও হয় না, কলকাতাতেই শুধু 2টো জায়গায় হয়। তার জন্য ওকে বাইকে করে আমি কলকাতা নিয়ে চলে গিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি যেতে পারি। একটু আর্জেন্সির মধ্যে গিয়েছিলাম। দেখ খিদে পেয়েছে তো। দেখতে পেয়েছিস, এখানে যখন অফিস আসতাম, এ তো কাছাকাছি এখানেই অফিস ছিল, এখানে হচ্ছে খাওয়া দাওয়া, এখানে ওই রাস্তায় দাঁড়িয়েই খাওয়া। বাবা দেখো না, আরেকটু পরে দেখবি আরো ভিড় হয়ে যাবে।
সব অফিস থেকে বেরিয়ে এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। হ্যাঁ, সব অফিসের লোক রে, আমরাও তো এককালে খেয়েছি এরকম। এখন তোর মায়ের হাতে রান্না খাচ্ছি, বেশি বেশি করে প্রতিদিন খাই। কি খাবি, কি খাবি? চাউমিন, রাইস খাবি? ঠিক আছে, আর চিলি চিকেন আছে, ঠিক আছে, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন চলবে, ঠিক আছে। ঠিক আছে বাবু, ঠান্ডা হয়েছে তো, আস্তে আস্তে খা, মিক্স করে করে খা। খেতে রে ভালো। ভালোই ঝরঝরে মতন করেছে। ও চ, পড়তে যাবি তো? দেখ 5টা বেজে গেছে প্রায়। এটা কি চেয়েছিস রে? রাঙামতি তীরন্দাজ নাকি রে? ইরে ব্যাপারে, না করেছিস ভালো, নিজে করলি? হ্যাঁ, ঘরে দিকে ঘোর একবার। তুই আর কি কি তুই শিখবি, যা মন যাচ্ছে করছিস। নে আর 5-7 মিনিট আছে, পড়তে দিয়ে আসবো। আজকে হলো শনিবার বিকেল বেলা, আমাদের যে টিকিট কাটা আছে সেটা হচ্ছে সোমবার দিন খুব সকাল সকাল। একটা ভালো খবর হচ্ছে যে ওষুধটা খেয়ে ওর যে ব্যথাটা ছিল জিভের কাছে, প্রচন্ড পরিমাণে ব্যথা, একটু গর্ত মতন হয়ে গেছে। প্রথমে আমরা যে ডাক্তারবাবুকে দেখাই সেই ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, উনি যথেষ্ট ভালো, উনিও এখন পুরী বেরিয়ে গেছেন। তো তার জন্য আমরা না হঠাৎ করে দিশেহারা হয়ে যাই যে কি করব, কারণ ওষুধে কাজ হচ্ছিল না, আর আমাদের তো এই 2 দিন পরেই টিকিট আছে, না হলে সবকিছু ক্যান্সেল করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি তো প্রায় ধরেই নিয়েছিলাম যে হয়তো যাওয়া হলো না। আজকে সকাল থেকে যেটা দেখছি একটু একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে, কারণ গতকাল যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ইএনটি স্পেশালিস্ট, তো উনি মানে আমাদের কপাল ভালো যে হঠাৎ করে যাওয়াতে উনি দেখে দিলেন, কারণ উনি সাধারণত সকালের দিকে দেখেন, প্রতিদিন সকালে ওনার বাড়িতে উনি বসেন। আর আমরা গিয়ে পড়েছি হঠাৎ করে, প্রায় 1-1.5 ঘন্টা আমরা বসেছিলাম। যে কম্পাউন্ডাররা থাকে তারা তো বলছেন যে ডাক্তারবাবুর ওপর নির্ভর করছে, তো 1-1.5 ঘন্টা বসে থাকার পর ডাক্তারবাবু আর কি সহৃদয় হয়েছেন, মনে হয়েছে যে না দেখে দিই, এরা বসে আছে তো দেখে দিয়েছেন। তো সেই গতকাল রাতে ওষুধটা খাওয়া স্টার্ট হয়েছে, সন্ধ্যেবেলা একটা ওষুধ খেয়েছিল, আর রাতে যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ফাঙ্গাল যেগুলো সব ছিল সেগুলো সব খেয়েছে। খেয়ে রাতে তো কিছু বুঝতে পারেনি, আর সেই মাত্র ওষুধটা খেয়েছিল, আর আজকে সকাল থেকে একটু করে ইমপ্রুভ হচ্ছে। আর এখন যেহেতু বিকেলবেলা, এখন মানে আজকে দুপুরবেলা খানিকটা ভাত খেয়েছে, মানে অত চটকে গলিয়ে ওইভাবে নয়, একটুখানি খেয়েছে, যার জন্য মনে হচ্ছে যে ইমপ্রুভ হয়ে যাবে। আরো একটা গোটা দিন আমাদের হাতে আছে, সেটা আগামীকাল। তো আজকে সারাদিন ওষুধ খেয়ে, আগামীকাল ওষুধ খেয়ে, জগন্নাথের কৃপায় যারা ভালোবাসেন আমাদেরকে তারা তো কন্টিনিউ ফোন করছেন যখন থেকে ভিডিওটা আপলোড করেছি। আর কৃষ্ণার ব্যাপারে বলছিলাম, কিন্তু খুব বেশি কিছু বলিনি সবাইকে, যার জন্য গতকালের ভিডিওটা দেখার পরই মানে অনেকে ফোন করেছেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগে আছেন, আমাদের কুটুম আত্মীয় স্বজন প্রত্যেকে ফোন করেছে, আপনাদের মধ্যে অনেকে ফোন করেছে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তো এই জিনিসটা দেখে মানে আমাদের কৃষ্ণার, আমাদের সকলের ভালো লাগলো যে আমাদেরকে নিয়ে আপনারা কতটা চিন্তিত। আপনাদের কমেন্টগুলো পড়লাম, হয়তো কমেন্টের উত্তর দিতে পারিনি এই পরিস্থিতির মধ্যে। এমনিতে কৃষ্ণা অনেক শক্ত মেয়ে, ও যে মানে এরকম ভেঙে পড়বে মানে আমিও বুঝতে পারছি না যে কিভাবে কি, মানে এতটাই কষ্ট হচ্ছে যে ও আর নিজেকে আর কি থামিয়ে রাখতে পারছে না, খিদে পাচ্ছে, খেতে পাচ্ছে না, পেটে খিদে আছে, মানে সারা শরীর তো ঠিক আছে, কোনো তো কোথাও অসুবিধা নেই, জ্বর নেই, কিছু নেই, হাত পা সব ঠিক, পেটে খিদে আছে, খেতে পাচ্ছে না, একটা মানে খুব বাজে পরিস্থিতি হয়ে গেছিল। তো এখন আস্তে আস্তে একটু করে ইমপ্রুভ হচ্ছে, তো আশা করছি আমাদের যে প্রোগ্রাম সেটাতে আমরা যেতে পারবো। আর তার মাঝখানে আর একটা যেটা ঘটনা ঘটেছে, এটা তো হচ্ছিলই, তো তার মাঝখানে আপনাদেরকে বলি, বর্ণিতার তো পায়ে প্লেট লাগানো আছে, সেটা তো আপনারা অনেকেই জানেন। আমরা ভেলোরে গিয়েছিলাম কয়েক মাস আগে,
অক্টোবর মাসের প্রথমে, একদম সেপ্টেম্বরে গিয়েছিলাম, অক্টোবরের প্রথমে ওর অপারেশন হয়েছিল। তো সেই প্লেটগুলো ডাক্তারবাবু বলেছিলেন যে আপনারা 3 থেকে 4 মাস পরে আসবেন। এবার 4 মাস কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমরা যখন ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছি তখন দেখছি ডাক্তারবাবু অ্যাভেলেবেল নেই, উনি থাকছেন না, প্রায় 1-1.5 মাস মতো উনি অ্যাভেলেবেল থাকছেন না, কোথাও যাচ্ছেন, যাই হোক সেটা তো জানি না। তো আমি না অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগেই আমি টিকিট কেটে নিয়েছিলাম, আর দুর্ভাগ্যবশত টিকিটটা কেটেছিলাম ঠিক মাঝখানেই। তো একজন সহৃদয় ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ আছে, উনি ব্যাপারটা শুনে আমাকে বললেন, কৌশিক তুমি অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছো? বললে বিশ্বাস করবেন না, আমি অ্যাপয়েন্টমেন্ট না বুক করেই আমি ওখানে চলে যেতাম। মানে এতটাই আর কি বলবো, মানে পরে মনে হচ্ছে যে এই ধরনের এত বড় ভুল আমার দিয়ে হতে যাচ্ছিল। তো যাই হোক, উনি আমাকে সতর্ক করলেন, আমি চেক করলাম তৎক্ষণাৎ যে অ্যাপয়েন্টমেন্ট করেই নি, কোনো ব্যাপার না। করতে গিয়ে দেখি তো 1.5 মাস ডাক্তারবাবু থাকবে না। তো আবার একটা প্রবলেম হয়ে গেল। তখন ডাক্তারবাবুকে মেল করলাম যে কি করা যায়, ওনার ডিপার্টমেন্টে মেল করলাম, পেডিয়াট্রিক অর্থোপেডিক ডিপার্টমেন্ট সিএমসির। তো উনি মেলে রিপ্লাই দিলেন যে ঠিক আছে, তুমি একটা টেস্ট করো, মানে এক্স রে যেটা ওর, সেটা দেখবে যে কিরকম পজিশন আছে, যার কতদিন পর বা ইমিডিয়েটলি কিছু অপারেশনটা করে প্লেটগুলোকে বের করা হবে কিনা এক্ষুনি। গতকাল কলকাতায় নিয়ে গেছিলাম, টানা বাইকে করে গিয়েছিলাম আমাদের এখান থেকেই, ওই 50-55 কিলোমিটার এরকম রাস্তা, বাইকে চলে গিয়েছিলাম। তো গিয়ে বর্ণিতার ওই টেস্টটা করালাম। তার মাঝখানে তো কৃষ্ণার এরকম প্রবলেম হচ্ছে বাড়িতে, আমি থাকলে একটু সুবিধা হয়। তারপর আমি বাড়ি থেকে চলে গেলাম। তারপর যখন ফিরছি ওখান থেকে, মানে রিপোর্ট করে যখন ফিরছি, তখন আর কি আমি কৃষ্ণাকে ফোন করি যে কেমন আছো, একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে? বলছে না, কিচ্ছু হয়নি, উল্টে বেড়ে গেছে। তখন ওখান থেকেই আমি আমার বন্ধু বান্ধব যারা আছে খোঁজ খবর নিয়ে বা যে কন্ট্যাক্টস গুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমি খোঁজ নিলাম যে হ্যাঁ আমাদের এখানেই ডাক্তারবাবু থাকেন, তো এক্ষুনি যাই। সেই জন্যই তড়িঘড়ি যাই, আর ডাক্তারবাবু বসেছিলেন সকালে আর আমরা যাই বিকেলে। এরকম মাঝে মাঝে হয়ে যায় যে সবকিছু ঝড়ঝাপটা একসঙ্গে চলে আসে। আর এর মধ্যে আমি ভিডিও এডিট করে ছাড়বো নাকি মেয়েকে নিয়ে তৎক্ষণাৎ যেতে হবে। মানে গত পরশুদিন মেল চালাচালি হয়েছে, তো পরশুদিন রাতের মধ্যে আমাদেরকে বলে দিয়েছে ওখান থেকে সিএমসি থেকে যে আপনি এই টেস্টটা করান। এবার টেস্টটা যে করাবো আমাদের এখানে কোথাও হয় না, সেটা কলকাতাতেই একমাত্র হয় 2-3 জায়গায়। কারণ বললো যে যেভাবে হিপ টু টো একটা এক্স রে করাতে হয়, সেই এক্স রেটার মেশিনটা নাকি সব জায়গায় নেই, সেই জন্য কলকাতাতে যেতে হলো। আর কলকাতায় গেলাম মানে ঠিক একদম গতকালই, পরশুদিন কথা হয়েছে, গতকালই চলে গেছে, আর গত রাতেই আবার ওনাদেরকে মেল করে দিয়েছি এরকম যে এবার ওনারা মেলটা দেখে চেক করে আমাকে এবার রিপ্লাই দেবেন। এখনো পর্যন্ত রিপ্লাই আসেনি, তো আশা করছি রিপ্লাই ঠিকঠাকই আসবে। এবার যদি ওনারা রিপ্লাইয়ে বলেন যে ইমিডিয়েটলি আসতে হবে, এক্ষুনি প্লেটটা খুললে, অপারেশন করে প্লেটটা খুলতে হবে, তাহলে আমাদেরকে পুরী থেকে এসেই সঙ্গে সঙ্গে আবার যেতে হবে। মানে এরকম চাপাচাপি হয়ে গেছে, তার মধ্যে কৃষ্ণার এরকম অবস্থা। তো মাঝে মাঝে এরকম সিচুয়েশন এসে যায় না, সেটাকে হ্যান্ডেল করা মুশকিল। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে আশ্বস্ত করা যে কৃষ্ণা কেমন আছে, আর বর্ণিতাও এখন ভালো আছে, আর কৃষ্ণা একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আশা করছি আমরা যেতে পারবো। তো কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে ব্লগের মাধ্যমে সবকিছু জানাতে থাকবো। আর একটা কথা বলি, গত 3-4 দিন হলো যে আমাদের ভিডিওর যে রান্না বান্না হয় রান্নার চ্যানেলে, সেগুলো কিছু হচ্ছে না। এবার কিছু ভিডিও আমাদের আগেকার করা আছে, সেই ভিডিওগুলো কিন্তু একটা আধটা করে যাবে। আমরা যখন পুরীতে যাব সেই ভিডিওগুলোতে কিন্তু কৃষ্ণা ঠিকঠাকই আছে, তো সেই ভিডিওগুলোই একটা করে আপলোড করে দিয়ে আমরা তো পুরী বেড়াতে চলে যাব। আশা করছি আর কি, দেখা যাক আপনাদের কৃপায়, জগন্নাথের কৃপায় যেন যেতে পারি।